সিলেট নগরে সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ডুবে গেছে শতাধিক এলাকা। ভুক্তভোগীরা জানায় উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার পানিতে সুরমা নদী টইটম্বর। তাই বৃষ্টির পানি নগরের ছড়াগুলো দিয়ে নদীতে মিশতে পারছে না, এতে নগর জলমগ্ন হয়ে পড়েছে। রোববার সকাল ও বিকেলে কয়েক দফা বৃষ্টি হয়েছে, এরপর থেকেই এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সুনামগঞ্জেও নদ নদীর পানি বাড়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ আপনাকে। দেখুন, যেটা সিলেটের খবর বলছিলেন বন্যা পরিস্থিতির, সেটি কিন্তু সুনামগঞ্জ তার আজ পড়ছে, কেননা পাহাড়ি ডোল উজানের যে পানি এটি সুনামগঞ্জে ধীরে ধীরে আসা শুরু করছে। ইতিমধ্যেই গতকালকে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে, যেটি পানি উন্নয়ন বোর্ডের তথ্য যদি আমি বলি, রেকর্ড করা হয়েছে 210 মিলিমিটার গত 24 ঘন্টা বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত এবং উজানের পানিতে সুনামগঞ্জে সুরমা সহ সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সাতক পয়েন্ট দিয়ে ইতিমধ্যেই 59 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এতে নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু সুনামগঞ্জে বিপদ সীমার আর 30 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হলো। ইতিমধ্যে কিন্তু পানিতে আসলে নিম্নাঞ্চলের একটি বিভিন্ন জায়গাতে চাপ দেখা যাচ্ছে। আমি যে এখানটাতে আছি, এটি সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া এলাকা। এইসব এলাকার যে নদী তীরবর্তী অঞ্চল, সেখানে কিন্তু মাঠ বা যে উঁচু জায়গা আছে সেটি ডুবে গেছে। আমি একটু জানিয়ে রাখি, এই পানিতে বিভিন্ন বাঁধে আসলে ফাটল দেখা দিয়েছে। বাঁধ থেকে হাওরে পানি প্রবেশ করার সময় সুনামগঞ্জের খরচার হাওরে আসলে বাঁধ ভেঙে যে রূপসা নদী তীরবর্তী অঞ্চলে আসলে নদী ভাঙনের কবলে পড়েছেন এবং এই এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, যেহেতু পানি ধারণ ক্ষমতা এখনো রয়েছে হাওরে, এতে আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে সুনামগঞ্জের ক্ষেত্রে। তবে পানি বৃদ্ধির উপর নির্ভর করবে আসলে বন্যা পরিস্থিতি কতটুকু অবনতির দিকে যাচ্ছে। মামুন হাওলাদার তেমনটাই আমাকে জানিয়েছেন। তো আসলে পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে, যদি এভাবে পানি বৃদ্ধি পেতে পায় তাহলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সিন্তি, এই ছিল সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। ধন্যবাদ।